আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার একটা বার্গার রেসিপি নিয়ে, বার্গারের সসের রেসিপি নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন কতটা এটার থিকনেস আর কতটা মসৃণ হয়েছে। তো পারফেক্ট কোনো কিছু বানাতে গেলে অবশ্যই কিন্তু পারফেক্ট মাপ বা ব্যালেন্স প্রয়োজন। তো এখানে আমি সব কিছুই খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। তো চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে। চলুন ভিডিও শুরু করা যাক। তো আগেই বলে নিচ্ছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি ফলো করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা অনেকটাই পরিশ্রম করে থাকি। একটা ভিডিও হয়তোবা 1-1.5 মিনিট এরকম হয়ে থাকে, কিন্তু তার পিছনে কিন্তু অনেকটাই লং টাইম থাকে এটাকে এডিটিং করা, পারফেক্টভাবে আপনাদের সামনে রেডি করা। তো অবশ্যই আমি চাইবো যারা এই ভিডিও দেখবেন আমাদের সেই কষ্টের অন্তত একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা মিক্সিং জারে প্রথমে একটা ডিম ভেঙে দিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটা কিন্তু দিতেই হবে, মাস্ট বি। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। একটা ডিমের জন্য 2 টেবিল চামচ চিনি যথেষ্ট, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এবার দিচ্ছি মেয়োনিজের যে প্রধান ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে রসুন। এটা কিন্তু দিতেই হবে, এটাও মাস্ট। তো আমি কতটুকু দিয়েছি দেখতেই পাচ্ছেন। এবারে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, এটাও কিন্তু দিতে হবে। এবারে দিয়ে দিব ভিনেগার, এটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব রান্নার সয়াবিন তেল, এটা কিন্তু 1 কাপের মতো লাগবে। তো আমি কাপে ঢেলে নিচ্ছি না, আমি বোতল থেকেই দিচ্ছি। তো একটু একটু করে এটাকে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। তো আমি এইভাবে ঢাকনা দিয়ে আমি 1 মিনিট ব্লেন্ড করে ফিরে আসছি। তো এই তো দেখুন আমি এখানে 1 মিনিট ব্লেন্ড করেছি, এটা কিন্তু অনেকটাই পাতলা। তো আমি আবারও এখানে তেল অ্যাড করছি। এই তেলটা কিন্তু বারে বারে অ্যাড করতে হবে এবং অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আবারও 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। তো এবারে কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে, তবুও কিন্তু এখনও আমার হয়নি, এখনও কিন্তু অনেক পাতলা ভাব আছে। তো আমি আবারও এর মধ্যে তেল অ্যাড করছি। তো আমি আবারও বলছি, এটা কিন্তু বারে বারে করতে হবে, একবারে তেল দিলে কিন্তু আপনাদের মেয়োনিজটা পারফেক্ট হবে না। তো অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করবেন। তো এই তো দেখুন আমি কিন্তু এখানে 3-4 বার বারবার তেল অ্যাড করে এটাকে ব্লেন্ড করেছি। এখন কিন্তু এটা পারফেক্ট একটা থিকনেসে চলে এসেছে। তো এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সস। তো এটা আমার হোমমেড বাসায় বানানো সস। তো এর রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক চ্যানেলে দুটোতেই দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বার্গার সসের জন্য অবশ্যই এর মধ্যে কিন্তু টমেটো সস অ্যাড করতে হবে। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো এই যে আমি 1 টেবিল চামচ সস দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার সসের কালার এবং থিকনেসটা। তো আমি আবারও বলছি, কেউ যদি চান আমার কিন্তু ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেল দুটোতেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা দিয়ে আমি আবারও অ্যাড করে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি 5 থেকে 10 সেকেন্ডের মতো। এই তো আমার কিন্তু পারফেক্ট মেয়োনিজ একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ।